বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এবং স্টকগুলোর ইনডেপথ আলোচনা করে থাকি। একান্ত এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার রিসার্চ থেকে করে থাকি। সেজন্য আমি রিকোয়েস্ট করব আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করে উদ্বুদ্ধ হবেন না। আপনার জ্ঞান, মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কোনো স্টকে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা ঝুঁকিমুক্ত থাকবে এবং আপনি কিন্তু প্রফিট টেক করতে পারবেন। আর আমার এই ডিসকাশন টোটালটাই হচ্ছে এডুকেশন পারপাসে করা, যা আপনাদের বিনিয়োগে হেল্প করতে পারে। এই জন্যই মূলত আমার এই আলোচনা। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5,516 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 2.66 পয়েন্ট নেগেটিভ। তো আসলে বাজারটা কিন্তু এটা কিন্তু স্থিতিশীলতা মেনটেন করতেছে এখন, যা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে একটা মার্জিন পর্যন্ত কিন্তু মার্কেট কারেকশন হতেই পারে, ডাউন হতে পারে, আপস এন্ড ডাউনস দিয়ে চলাফেরা হয়। তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে আজকের যে মার্কেটটা, এই যে এটা পতন, এটাকে পতন বলা যায় না, এটা কিন্তু হচ্ছে একটা সিস্টেমিক মার্কেটের স্টেবিলিটির জন্য কিন্তু এই ধরনের আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু মার্কেট যদি আপ করা যায় তাহলে কিন্তু মার্কেটের স্টেবিলিটি অনেক বেশি থাকে। তো এটাই মিন করে যে বাজার এখন অনেকটাই ম্যাচিউরড। তো সেক্ষেত্রে আমরা যদি চোখ কান খোলা রেখে যদি স্টকে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের স্টকগুলো থেকে আমরা ভালোই প্রফিট টেক করতে পারবো। আর যেসব স্টকগুলো আজকে ইন্ডেক্সটাকে নেগেটিভ করার ক্ষেত্রে হেল্প করেছে বেশি, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, আলারাফা ব্যাংক, অলিম্পিক, ব্যাটবিসি, আইডিএলসি, ওয়ান ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, আইএফআইসি এবং ক্রাউন সিমেন্ট। এই স্টকগুলো কিন্তু যদি নেগেটিভ না থাকতো তাহলে হয়তো আরো ভালো করতে পারতো। আর যেসব স্টকগুলো বেক্সিমকো ফার্মা পজিটিভ ক্ষেত্রে হেল্প করেছে কিছুটা, 2.2, স্কয়ার ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, বিকন ফার্মা, তারপর হচ্ছে সাপোর্টাল, তারপর হচ্ছে জিপি, তারপর হচ্ছে পোবালি ব্যাংক, আরেকে সেমি, প্রাইম ব্যাংক এবং শাহজালাল ব্যাংক। তো এই স্টকগুলো ভালো করার কারণে কিন্তু নেগেটিভটা কম আসছে। যদি এটা ভালো না করতে, এগুলো তো নাম্বার অফ স্টক বেশি থাকাতে কিন্তু সুবিধাটা আসছে, চেঞ্জ কম হলেও কিন্তু নেগেটিভটা কম আসছে। এটাই নিয়ম। এক পাশে সেলিং প্রেসার, আরেক পাশে কিন্তু বায়াররা বাই করবে এই স্টকগুলোতে, তাহলে কিন্তু ব্যালেন্স থাকে। স্টেবিলিটি মার্কেটের একটা পার্ট। তো এই ছিল হচ্ছে ওভারঅল। এখন আমরা কয়েকটি স্টক নিয়ে কথা বলতে চাই, যে স্টকগুলো হয়তো আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা হেল্প হতে পারে। তার মধ্যে একটি স্টক হচ্ছে সিমটেক্স। তো সিমটেক্স নিয়ে আলোচনা পূর্বে আমরা যদি সিমটেক্সে এটা দেখি আগে, তা ফান্ডামেন্টাল টেক্সটাইল সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান 25 টাকা 30 পয়সা প্রাইস, আর 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 34.5, লোয়েস্ট হচ্ছে 14.7, এবং তার কিন্তু কন্টিনিউয়াস কিন্তু গ্রোথ আছে। 5-15 ডেজ, 30 ডেজ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, প্রত্যেকটাতে গ্রোথ আছে এখানে। আর টোটাল শেয়ার সংখ্যা কম, মাত্র 8 কোটির মতো শেয়ার। জুন ক্লোজিং 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড yield হচ্ছে 3.9495। কোয়ার্টার 3 এবং হচ্ছে ইপিএস এবং এনওসিএফপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে, দুইটা কিন্তু পজিটিভ আছে, অর্থাৎ এটা কিন্তু ভালো করতেছে। আর এখানে পাবলিক 3.01% কিন্তু গ্যারান্টি ইনস্টিটিউট ছেড়ে দিচ্ছে। ফান্ডামেন্টালি হচ্ছে আমরা বলতে যাচ্ছি যে এখানে সবকিছু ঠিক আছে, এটা গুড। তার মানে এটা একটা ভালো মুভমেন্টই যাচ্ছে। এখন আমরা যদি চার্টে আসি, চার্টে আসার পূর্বে আমরা আগে আরএসসি টা দেখি। আরএসসি টা কিন্তু ভালো মুভমেন্টে আছে, এখনো কিন্তু 60 পয়েন্টে মুভ করতেছে। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু একটা উপরের দিকে মুভমেন্ট করার, আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতেছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটর পজিটিভ সাইন দিচ্ছে। এখন আমরা যদি তাকাই চার্টের দিকে আসি, তো চার্ট তো এখানে স্পষ্ট মিন করতেছে যে বর্তমানে যে অবস্থায় আছে, অর্থাৎ যে ক্যান্ডেলটা এখানে শো করছে, এটা কিন্তু ভালো ভলিউমে কিন্তু একটা ভালো ক্যান্ডেল আসছে। যদিও সেলসের প্রেসার আছে, সেলসের প্রেসার থাকবেই, এটাই নিয়ম। ইতিপূর্বে দেখা গেছে যে এই স্টকটিতে এই লেভেলে, অর্থাৎ 25 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার পর, এই যে এপ্রিলের 2026 সালে এপ্রিল 21 তারিখে কিন্তু সেম পয়েন্টে কিন্তু যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু পরবর্তীতে আবার ডাউন ট্রেন্ড মেইনটেইন করে যায়। একইভাবে দেখা যাচ্ছে যে এখানেও সেম, ফেব্রুয়ারি মাসেও কিন্তু এই আশপাশে কিন্তু এই রেঞ্জে কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করতে, 25 টাকা 80 বা 26 টাকা
এই কিন্তু সিমটেক্সের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ, রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে হলে কিন্তু ভালো ভলিউম প্রয়োজন। এই যে এরকম ভলিউম যদি আগামীকালকেও থাকে তাহলে কিন্তু তার পরবর্তীতে রেজিস্ট্যান্স হচ্ছে 26 টাকা 90 পয়সা। আমি 26 টাকা 90 পয়সা ওভারকাম করে কিন্তু তারপরে যে খুব বেশি একটা রেজিস্ট্যান্স এখানে নাই, এটা কিন্তু আপস এন্ড ডাউনস করে করে কিন্তু 30 টাকা 50 পয়সা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো সিমটেক্স ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এই যে যেটা বললাম 25 টাকা এই যে 80 পয়সা এই লেভেলটা থেকে যাওয়ার পর কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই ডাউন ট্রেন্ড হয়, যে 2024 সালে মে মাসে, তারপরে ফেব্রুয়ারি 2024 সেম, অর্থাৎ 24 সালেও কিন্তু এই যে 25 টাকা 80 পয়সা লেভেলটা এটার জন্য তার জন্য একটা বড় একটা হার্ডেল। এখানে যাওয়ার পর কিন্তু 24 সালের পর থেকে কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে করে সেই এই 25 টাকা 80 পয়সা যে হার্ডেল এটাকে ভাঙতে পারছে সে অক্টোবর মাসে 2025 সালে এসে। তার মানে এটা কিন্তু এই সিমটেক্সের জন্য একটা বড় একটা হার্ডেল হচ্ছে 25 টাকা 80 পয়সা। এবং বর্তমানে যে ভলিউমে আগাচ্ছে আমার ধারণা যে এটা ওভারকাম করতে পারবে, এবং সেক্ষেত্রে তার 26 টাকা 90 পয়সা বা 26 টাকা 50 পয়সা এই লেভেলে যাওয়ার পর হয়তো একটু যাবে, তারপরে আবার 30 26 90 পয়সা এইভাবে করে করে কিন্তু জিগজাগ হয়ে কিন্তু 30 টাকা 50 পয়সা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং 30 টাকা 50 পয়সা যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু পরবর্তী 34.5 সেটা আমরা পরে দেখবো। বাট এটা কেন বলতেছি, এটা কিন্তু মুভমেন্ট ভালো। বর্তমানে তার যে মুভমেন্ট এটা কিন্তু যথেষ্ট, লোয়ার লো যেটা এটা ক্রিয়েট করে ফেলছে 19 টাকা 90 পয়সা চার্জ টাচ করে কিন্তু এখন কিন্তু তার আপ ট্রেন্ডে যাওয়ার সময়। তো যারা সিমটেক্স নিয়ে আছেন বা নতুন করে বাই করতে চান, আমার মনে হয় আপনি যদি আমার প্ল্যানের সাথে আপনার প্ল্যান মিলে যায়, আপনি হয়তো এই স্টকটি ওয়াচ লিস্টে রেখে আপনি আগামীকালকের জন্য প্ল্যান করতে পারেন। সিমটেক্স। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বিডি থাই। বিডি থাই নিয়ে আমরা যদি তার ফান্ডামেন্টাল একটু চেক করে আসি, বিডি থাইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম বীজ ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 15 টাকা 10 পয়সা, আর হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 15 টাকা 10 পয়সা, 50 উইকস হাইয়েস্ট মুভমেন্ট করতেছে, লোয়েস্ট 8.4 8 টাকা 40 পয়সা জুন ক্লোজিং শেয়ার। এখন আমরা দেখবো ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, এটা একটা গুড সাইন। আর তার কিন্তু গ্রোথ আছে, কিন্তু 3 মাস 6 মাস 9 মাস 1 বছর কিন্তু তার কন্টিনিউয়াস গ্রোথে আছে। আর এই হচ্ছে তার যে টোটাল পেইড আপ ক্যাপিটাল 128 কোটি টাকা, যাকে রিজার্ভ আছে, সর লোন কম আছে এখানে। এখন আমরা চলে যাই হচ্ছে চার্টে যাওয়ার পূর্বে আমরা যদি ইন্ডিকেটর একটু দেখি, এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আর সেটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্টে আছে, 70-তে মুভ করতেছে, তার মানে এখন চাঙ্গা অবস্থায় আছে এখন। আর মাঝখানে যদি ডাউনফল হচ্ছিল, বাট এখন কিন্তু আজকে কিন্তু বিশেষ করে আজকের একটু ভালো একটা বাইং জোনে থাকার কারণে, বায়াররা ভালো বাই করার কারণে কিন্তু এটা কিন্তু ঘুরে গেছে, স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড থেকে এখন আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, যেটা আমরা অলরেডি আরএসআই তো দেখতে পাচ্ছি, পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রাম বারও কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড থেকে এখন এই যে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তার মানে এখন আমরা মূল চার্টে দেখতে পাচ্ছি যে চার্টে কিন্তু একটা বড় ধরনের একটা বডি দেখতে পাচ্ছি, মারবাজি ক্যান্ডেল, টোটালটি হচ্ছে বায়ারদের কন্ট্রোলে ছিল, এবং এটা রিফ্লেকশন কিন্তু এটা ভলিউমে দেখা যাচ্ছে, ভলিউমও বাড়ছে, পাশাপাশি বডি ক্যান্ডেলটাও বড়। তার মানে হচ্ছে যে এখন কিন্তু এখানে কিন্তু যথেষ্ট আমরা বলতে পারি যে এখানে কিন্তু ভালো বায়ার চলে আসছে, অর্থাৎ ইনভেস্টররা এখানে কিন্তু বড় ধরনের ইনভেস্টর যারা, তারা কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু স্টকটি তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স থাকবে 16 টাকা 50 পয়সা, এই 16 টাকা 50 পয়সা বা 17 টাকা এই লেভেলটাকে ওভারকাম করে কিন্তু চলে যেতে পারবে 21 টাকা 20 পয়সা বা তার উপরে। তো বর্তমান তার জন্য আমার কাছে মনে হচ্ছে যে 16 টাকা 50, এই যে এই 16 টাকা বা 17 টাকা এটা খুব বড় ধরনের একটা প্রবলেম হবে না, যেহেতু এখানে স্মার্ট মানি কিন্তু একটা আমরা একটা গন্ধ পাচ্ছি, স্মেল পাচ্ছি, এখানে তো অলরেডি এন্ট্রি নিয়েছে। সেই জন্য আপনারা আগামীকালকে যদি স্টকটিতে বাই করতে চান, তাহলে যদি সুযোগ থাকে, হয়তো যদি কারেকশন সুযোগ, তাহলে 14 টাকা 30 পয়সা বা 14 টাকা 50 60 এর ভিতরে যদি আপনি পান তাহলে কিন্তু বাই করতে পারবেন, যদি সুযোগ দেওয়া হয়। কারণ এই রেঞ্জে পেলে কিন্তু আপনার 14 টাকা 40 50 এর মধ্যে 14 14.5 টাকার মধ্যে যদি পেয়ে যান, তাহলে কিন্তু এই স্টকটি থেকে আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারবেন অল্প সময়ের মাঝে, কারণ অলরেডি কিন্তু বুলিশ ফর্মে চলে আসছে এটা। তো সেক্ষেত্রে তার সম্ভাব্য, আগে আবারও বলতেছি যে 16 টাকা 50, বর্তমানে 15 টাকা 80, এবং এটা ওভারকাম করে পরবর্তী 21 টাকা 20 বা সামথিং আর উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বিডি থাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আরডি ফুড নিয়ে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন আমাকে, ইনবক্সে আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ দিচ্ছিলেন। তো আরডি ফুড নিয়ে কথা বলার পূর্বে আমরা যদি তার এটা দেখে নিই একটু, আরডি ফুড ফান্ডামেন্টাল দেখে নিই, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস
বি ক্যাটাগরি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের, যার বর্তমান প্রাইস 29 টাকা 80 পয়সা। আর 52 উইকস হাইস্ট হচ্ছে 34.4 আর লোয়েস্ট হচ্ছে 15 টাকা। আর এখানে আমরা দেখব যে ইনস্টিটিউট কিন্তু বড় ধরনের, এই যে 12.57% কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। এটা কিন্তু বিশাল, 12.57%। এবং এটা হচ্ছে এই যে দেখতেছি তার এই যে পেইড আপ ক্যাপিটাল মাত্র 8 কোটি শেয়ার আছে এখানে, 8 কোটি 7.5 কোটি শেয়ার আছে। তারপরে মার্কেট ক্যাপিটাল, তারপরে লং টার্ম শর্ট টার্ম লোন কম আছে, রিজার্ভ আছে 39.5 crore। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে তার ফান্ডামেন্টাল দেখে নিলাম। এখন আমরা দেখবো যে কয়েকটা ইন্ডিকেটর দেখে নিই। তো আমরা যদি আরএসএ টা একটু দেখি, আরএসএ টা কিন্তু যথেষ্ট বুলিশ হওয়ার জন্য প্ল্যান করে সামনে এগোচ্ছে। এই যে ডাউন ট্রেন্ড শেষ করে এখন কিন্তু আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে। আর পাশাপাশি আরেকটা ইন্ডিকেটর দেখবো আমরা, হিস্টোগ্রাম বার। এটাও কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু এখন কিন্তু হালকা হয়ে গেছে লাল কালারটা, তার মানে হচ্ছে যে সে কিন্তু এখন আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে। যদি আগামীকাল পরশুদিন ভালো যদি এখানে স্মার্ট মানি ঢুকে যায় তাহলে কিন্তু স্টকটি অনেক দূর যেতে পারে। তো আমরা চার্টে চলে আসি। চার্টে যদি আমরা দেখি তাকাই তাহলে দেখবো যে আগে যে এখানে আমরা ব্রেকআউট করার জন্য যে ভ্যালুটা ছিল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেঞ্জের থেকে, অর্থাৎ এখানে হচ্ছে কত 29 টাকা রেঞ্জে যেটা ছিল 29-28 টাকা, এই যে লেভেল, এই লেভেলটা কিন্তু ওভারকাম করে ফেলছে অলরেডি। বর্তমানে এই যে তার যে প্রিভিয়াস যে হাইটা ছিল, এই হাইটা কিন্তু ওভারকাম করে বর্তমানে মুভ করতেছে 29 টাকা 80 পয়সা লেভেলে। আগে ছিল হাইস্ট ছিল 29 টাকা 40 পয়সা লেভেল, সর্বোচ্চ লেভেল ছিল 29 টাকা, সরি কত এটা, হ্যাঁ 29 টাকা 40 পয়সা। এখন কিন্তু 29 টাকা 80 তে ক্লোজই করেছে, তার মানে সে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। এখন আগেও দিয়েছিল, বাট মাঝখানে কিন্তু এই কারেকশনটা আসছিল, এখানে গ্যাপ থাকার কারণে কারেকশনটা কিন্তু অনিবার্য ছিল এবং সেই কারেকশনটা আসছে। এখন যে আজকে আগামীকালে ভালো কেন করবে, তার কারণ হচ্ছে এইটা ভালো একটা ক্যান্ডেল, ভলিউমও ভালো, ক্যান্ডেলটাও ভালো। প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে কিন্তু উপর থেকে কিন্তু গিয়ে শুরু করে কিন্তু ক্লোজ করেছে আর উপরে, তার মানে হচ্ছে একটা ভালো ক্যান্ডেল। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স থাকবে 34 টাকা 50 পয়সা। এই 34 টাকা 50 পয়সা লেভেলটাকে ওভারকাম করে স্টকটি কিন্তু নতুন করে আবার এই যে তার আরেকটা যে হাই আছে 38 টাকা 70 পয়সা, এটাও কিন্তু ক্লোজ করতে পারবে। তারপর তো আমরা দেখবো যে তার জন্য দুইটা হার্ডেল, একটা 34 টাকা 50 আর একটা 38 টাকা 70। যদি আগামীকালকে বা পরশুদিন যে কোনো 3450 লেভেলটা ভাঙতে পারে তাহলে কিন্তু বাকি যে রেজিস্ট্যান্সগুলো খুব বড় রেজিস্ট্যান্স না, হয়তো একটু 1-2 দিন আপস এন্ড ডাউনস করে 38 টাকা 70 পয়সা লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। তো এটাই ছিল মূলত হচ্ছে আরডি ফুড নিয়ে। আর আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে, যদি এই স্টকটি 34 টাকা 50 পয়সার যে বারটা মানে রেজিস্ট্যান্সটা, এটাকে যদি ওভারকাম না করতে পারে তাহলে কিন্তু স্টকটি কিন্তু ধীরে ধীরে হয়তো কারেকশন আসতে পারে। সেক্ষেত্রে কারণ হচ্ছে এখানে বড় একটা গ্যাপ কিন্তু রেখে গেছে, কারণ গ্যাপ রেখে কিন্তু খুব বেশি উপরে যাওয়া যায় না, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেটা জানি। এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতে হবে। সেই জন্য যদি 34 টাকা 50 পয়সা ওভারকাম না করতে পারে বা 34 ওভারকাম করে 38 টাকার মধ্যে যাওয়ার পর যদি এটাকে ওভারকাম না করে তাহলে কিন্তু স্লোলি কিন্তু আবার স্টকটি কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা ডাউন ট্রেন্ড মেনটেন করে আবার এই গ্যাপটা ফিল আপ করতেই হবে থাকে। অর্থাৎ 22 টাকা লেভেল, 22 টাকা বা 23 টাকা এখানে আসার পরে কিন্তু আবার একটা ইউটার্ন দিয়ে হয়তো নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারে। জাস্ট এটা আপনাদের মনোযোগ আপনারা জেনে রাখা ভালো, কারণ একটানা তো কোনো স্টক বাড়তে পারে না, কারণ এই গ্যাপ রেখে তো কিন্তু খুব দূরে যাওয়া যাবে না, গ্যাপটা ফিল আপ করতে হবে তাকে। তো এই ছিল আরডি ফুড নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন। নেক্সট স্টকটি হচ্ছে অ্যাপেক্স স্পিন। অ্যাপেক্স স্পিন নিয়ে কথা বলার পূর্বে আমরা যদি তার ফান্ডামেন্টাল দেখে নিই, অ্যাপেক্স স্পিন কি না, এখানে অ্যাপেক্স স্পিনটা দেখি। অ্যাপেক্স স্পিনিং এন্ড কিনেটিক মিলস হচ্ছে টেক্সাসের একটা ক্যাটাগরি একটি স্টক, যার প্রাইস 364 টাকা 10 পয়সা আর বর্তমানে হাইস্ট 440 টাকা আর লোয়েস্ট হলো 82.7, 42 টাকা 70 পয়সা। যথেষ্ট ভালো একটা প্রোগ্রেসিভ মোডে আছে। 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকি, ডিভিডেন্ডটা কম, আর ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুটোই নেগেটিভ ফর্মে আছে। আর এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা দেখতে পাচ্ছি আমরা যেটা, সেটা হচ্ছে তার এই যে কোনো লোন তেমন একটা খুব একটা বেশি নেই। তো আর এমনি বাকি সবকিছু ঠিক আছে। আর তার শেয়ার সংখ্যা হচ্ছে মাত্র 8.84, মানে 84 লাখ শেয়ার আছে। এটা যে কোনো সময় কিন্তু এটা নিয়ে আপস এন্ড ডাউনস করা যায়, কারণ কম শেয়ার হলে কিন্তু ইনস্টিটিউটরা কিন্তু এইসব স্টকগুলোতে বেশি ইনভেস্ট করে, এটাকে ম্যানিপুলেট করার চান্স থাকে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি বেশি পরিমাণ লাভও করতে পারেন, আবার কিন্তু রিস্কও থেকে যায়। তো যাই হোক, যারা ভালো বুঝেন তারা এই ধরনের স্টক থেকে কিন্তু দ্রুতই বেনিফিট নিতে পারেন। ভালো স্টক,
তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার যে লোয়ার লোটা যেটা ছিল 284 টাকা, এটা টাচ করে কিন্তু এখন উপরের দিকে মুভমেন্টে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স দেখতে 394 টাকা 50 পয়সা, এটা তার একটা সম্ভাব্য প্রাথমিক রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করে 440 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ ইতিপূর্বে কিন্তু আর হাই এটা নাই, এটাই হাই হতে যাচ্ছে, হয়তো নতুন করে ইতিহাস ক্রিয়েট করতে যাবে। আর এক্ষেত্রে আমরা যদি আরো দুইটা ইন্ডিকেটর দেখি, এখানে আরএসআই টাও কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্টে যাচ্ছে, যথেষ্ট কারেকশনে পড়ে কিন্তু বুলিশ মুভমেন্টে যাচ্ছে, তার মানে এটা স্টেবিলিটি অনেক বেটার, অনেক দূর যাবে। আর পাশাপাশি আমরা হিস্টোগ্রাম বারটা থেকে চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা দুইটা ইন্ডিকেটর পজিটিভ দেখলাম, সেই জন্য অ্যাপেক্স স্পিনের কিন্তু যাত্রা বহুদূর, এবং এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে দেখেন ভলিউমটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে, এটা কিন্তু একটু স্টেবল বোঝাচ্ছে, যদিও এখানে গ্যাপ গ্যাপ বেঁধে যাচ্ছে। তো এখন যে আজকে যে ক্যান্ডেলটা, এটা কিন্তু চমৎকার একটা ভালো একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল কিন্তু কোনোভাবে নির্দেশ করতেছে না যে আগামী 2-1 দিনের মাঝে কিন্তু স্টকটি হয়তো ঘুরে যাবে না, যদি সব ঠিক থাকে। আর আগামীকালকে ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে পরবর্তী সপ্তাহটা কেমন যাবে। তো আশা করে যাচ্ছে বর্তমানে যেভাবে মুভ করতেছে, এতে করে কিন্তু স্টকটির গন্তব্য 440 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা অ্যাপেক্স স্পিন নিয়ে আছেন বা প্ল্যান করতেছেন বিনিয়োগ করবেন, আমার মনে হয় এখনই সময়। হয়তো আগামীকালকে যদি একটু মুভমেন্ট পান, বাট এই গ্যাপটার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে যদি বাই করেন, তাহলে কিন্তু ভালো একটা প্রাইস গ্যাপে আপনি এখান থেকে বেনিফিট নিতে পারবেন। তো এই ছিল মূলত আপনাদের সঙ্গে ইন্ডেক্স এবং কয়েকটি নির্ধারিত স্টক নিয়ে কথা বলা, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। নিশ্চয় আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো। সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।